হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এই যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা ধান কাটার একটা মেশিন। এই মেশিনটার দিকে দেখেন, এই মেশিনটা একাই কতগুলো শ্রমিকের মানে কাজ করে দিতেছে। আসলে কাজ করে দিতেছে, সুবিধা হইতেছে, ঠিক আছে, কিন্তু অসুবিধা যে হইতেছে সেটা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা করা। আসলে এই যে মেশিনটা অনেক শ্রমিকের কাজ একসাথে করতেছে। আসলে এই কাজগুলো করার কথা মানুষের, যারা শ্রমিক আছেন তারা এসব কাজগুলো করবেন, কিন্তু এখন এই কাজগুলো মেশিনে করাতে ওই যে মানুষগুলো ছিল যে যারা এই কাজগুলো করতো, তারা কি করে জানেন? তারা একটা অটোরিকশা ভাড়া নেয়, ভাড়া নিয়ে রাস্তায় নামে। এরা কিন্তু জানে না ট্রাফিক আইন কি, ট্রাফিক সিগন্যাল কি, রোডে কখন কিভাবে সাইড দিতে হবে, কাকে কোথায় ব্রেক করতে হইব, কিভাবে গাড়িটা কন্ট্রোল করতে হইব, এগুলা কিছুই জানে না। তো না জানার পরিপ্রেক্ষিতে কি হয়, উল্টাপাল্টা গাড়ি চালায় রাস্তায়, চালানোর পরিপ্রেক্ষিতে মানুষ অ্যাক্সিডেন্ট করে, দেখা গেছে রং রোডে চালায়, ইন্ডিকেটারের ব্যবহার জানে না, ইন্ডিকেটার ব্যবহার করে না। কেউ যদি কোনো সিগন্যাল দেয়, সিগন্যাল মানে না, সিগন্যাল দেখে না, দেখলেও বোঝে না। এইসব কারণে গিয়া মানুষ অ্যাক্সিডেন্ট করে প্রতিনিয়ত। এই অটো রিকশার কারণে, অটো সিএনজির কারণে প্রতিনিয়ত মহাসড়কে অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়তেছে, মানুষ মরতেছে, প্রাণহানি হইতেছে, ইনজুরি হইতেছে, কেউ হাত হারাইতেছে, কেউ পা হারাইতেছে, এইভাবে মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। তো প্রযুক্তি যতটা আশীর্বাদ দিতেছে আমাদেরকে, ঠিক ততটাই অভিশাপ দিতেছে। আর মানুষ এখন দিন দিন অলস হয়ে যাইতেছে, অকর্মিলা হয়ে যাইতেছে। মানুষ এখন আর কর্ম করতে পারে না, মানুষ অল্প কাজে এখন হাঁপায় যায়। কারণ আগে মানুষ এই ক্ষেত খামারে কাজ করতো, শরীর থাকতো স্ট্রং। আগে মানুষ রিক্সা চালাইতো, মানুষের শরীর থাকতো স্ট্রং। এখন রিক্সা চলে ব্যাটারিতে, রিক্সা চলে গ্যাসে, রিক্সা চলে কারেন্টে। মাঠে ধান কাটে মেশিনে, ধান রোপণ করে মেশিনে, কীটনাশক দেয় মেশিনে, সব করতেছে মেশিনে। কিন্তু মানুষের এখন করার মতো কোনো কাজ নাই। মানুষ আছে শুধু এখন শো। মানুষ এখন দিন দিন অলস হয়ে যেতেছে, মানুষ দিন দিন অচল হয়ে যেতেছে। মূল কথা, দিন দিন মানুষ অচল হয়ে যেতেছে। মানুষের যে কর্মক্ষমতা, এটা কিন্তু দিন দিন হারাইতেছে। মানুষ কাজ না করার পরিপ্রেক্ষিতে মানুষের ডায়াবেটিস বাড়তেছে, প্রেশার বাড়তেছে, কোলেস্টেরল বাড়তেছে। এই যে প্রবলেমগুলা, এগুলা কিন্তু এই অলসতার কারণে, এগুলা কিন্তু কাজ না করার কারণে। মানুষ যে পরিমাণ মেডিসিন ইউজ করে, যে পরিমাণ মেডিসিন খায়, ব্যবহার করে, আগে কিন্তু এত মেডিসিন ছিল না দেশে। থাকলেও মানুষ এগুলা ব্যবহার করা লাগতো না, কারণ মানুষ তো অসুস্থ হইতো কম। একজন মানুষ দীর্ঘ আয়ু পাইতো, 70, 80, 100 বছর পর্যন্ত বাঁচত। কিন্তু এখন মানুষ 50, 60 বছরও ঠিকমতো বাঁচে না, এর আগে মারা যায়। একে খাদ্যেতে ভেজাল, দ্বিতীয়তে কোনো কাজ নাই, মানুষ সব অলস। এইসব কারণেই এখন দিন দিন মানুষ কর্মক্ষমতা হারাইতেছে, মানুষ দিন দিন অসুস্থ হইতেছে, মানুষ দিন দিন দুর্ঘটনার শিকার হইতেছে।